আজ করব নতুন একটা জিনিস। কী বলো তো তোমরা? আচ্ছা জানি তোমরা জানো না, এটা আমিই বলে দিচ্ছি। এটা হচ্ছে সিমের বীজের বড়া। তো এই সিমের বীজটা হচ্ছে, যে সিমগুলো অনেক বয়স্ক হয়ে যায়, তো সেই সিমের বীজগুলো না অনেক শক্ত হয়ে যায়। এগুলো তরকারি বা ভাজায় কোনো কিছুতেই ভালো লাগে না। তো যাই হোক, সেই সিমটা আমি বের করে আমি ধুয়ে নিয়েছি। ও এর মধ্যে কিছুটা আমি মটরশুঁটিও দিয়ে দিয়েছিলাম। তারপরে আমি কিছুটা আদা কুচি, রসুন আর বেশ কিছুটা কাঁচা লঙ্কা দিয়ে ওটা মিক্সি করে নেব, পিষাই করে নেব। তো আরেকটা পাত্রে আমি একটু চালের গুঁড়ি, পরিমাণ মতো নুন, হলুদ দিয়ে ওই মিক্সারটা দিয়ে তার মধ্যে আমি কিছুটা কাঁচা পেঁয়াজ কুচি দিয়ে দেবো। বেশ করে আমি মেখে নেব এটা। তারপরে ওই দিকে আমি কড়াইটা গরম করে সরিষার তেল দিয়ে দেবো। সরিষার তেলটা ওইদিকে গরম হয়ে যাবে, তারপরেই দেখো আমার মাখাটা হয়ে গেছে। আমি এক এক করে সুন্দর করে আমি এইগুলো বড়ার আকৃতি দিয়ে দেবো। দেখো আমার দেওয়া হয়ে গেছে। তো এই সময় না একটা জিনিস খুব হারে মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে গ্যাসের ফ্লেমটা আমি একদম কমিয়ে দেবো, যাতে হাই না থাকে। হাই থাকলে একদম এটা পুড়ে যাবে আর ভিতর থেকে কাঁচা থাকবে, গন্ধ বলবে, ভালো লাগবে না। তো দেখো আমার এক পিঠ লালচে হয়ে গেছে, তো আমি আরেক পিঠ উল্টে সুন্দর করে সবগুলো একবারে মিশিয়ে ভেজে নিলাম লালচে করে। আর আজকে সকালের খাওয়া আলু সেদ্ধ মাখা আর হচ্ছে ওই বড়াটা। তো আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে এটা সরিষার তেলেই বেশি ভালো লাগে ভাজা খেতে। আর দেখো আমার বড়াটা যেমন উপরটা মুচমুচে, ভিতরটা নরম, দারুণ ছিল খেতে। মানে এই স্বাদের ভাগ হবে না। তোমরা একবার ট্রাই করে দেখো, খুবই ভালো লাগবে।